দিকে কোনোভাবেই থামছে না ভারতের ছাত্র আন্দোলন। এরই মধ্যে আজ দুপুরে দেওয়া হয়েছে সরকার পতনের এক দফার ঘোষণা। নরেন্দ্র মোদীর গাড়ি আটকে রাস্তায় ফেলে গণধুলাই করল ভারতের শিক্ষার্থীরা। এজন্য বাংলাদেশেরই আর এক রূপ। শেখ হাসিনার থেকেও ভয়ানকভাবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের। এক সপ্তাহে ভেঙে পড়েছে ২০ বছরের ক্ষমতার গদি। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত ৭ রাজ্যে। ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে পাটনা, হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর ব্যাপক হামলা চালায় পুলিশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ভারত জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে জেনজি আন্দোলন, যার উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর পুলিশি নির্যাতনের প্রতিবাদে দেশে দেশে সরব ভারতীয় প্রবাসীরা। এদিকে রাহুল গান্ধীর সহ শীর্ষ বিরোধী নেতাদের আটক এবং আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। এজন্য বাংলাদেশেরই আর এক রূপ ভারতে ধরা পড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের দেখাদেখি ভারতের শিক্ষার্থীরাও মাঠে নেমেছে। এই মুহূর্তে মোদির পদত্যাগের দাবিতে তাকে রাজপথে গণধুলাই দিয়েছে। রীতিমতো আর কয়েক ঘন্টার মধ্যে হয়তোবা মোদী সরকারকে ভারতে খুঁজে পাওয়া যাবে না। নরেন্দ্র মোদী খেলা শেষ। নরেন্দ্র মোদী আর কোনোভাবেই উঠতে পারছেন না। প্রিয় দর্শক শ্রোতা, ওয়েস্ট বাংলার নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের যারা বিজেপির এমপি মন্ত্রী রয়েছেন তাদের অবস্থা ভয়ঙ্কর খারাপ। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলের নরেন্দ্র মোদীর পতন এবং পদত্যাগ খুব সন্নিকটেই। তার পতন দেখার জন্য অতি আগ্রহে বসে রয়েছে বাংলাদেশের থেকে শুরু করে বিশ্বের জনতা। তিনি যে জুলুমকারী, তিনি যে জুলুম শুরু করে দিয়েছিলেন তার শেষ কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তো যে কোনো মুহূর্তে তার পতন হতে পারে, যে কোনো ভাবেই তার পদত্যাগ হতেই পারে। ভারতের ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে গিয়েছে তাদের মেয়ে ধরে কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আমরা অনেক ভিডিও ক্লিপে দেখতে পেয়েছেন এবং এই ভিডিওর ক্লিপে দেখতে পেয়েছেন কিভাবে ছাত্রদেরকে গণপিটানি দিচ্ছে। সেই পিছনেতেও কোনোভাবে পিছপা করতে পারছে না ভারতের ছাত্রদের, এবং ভারতের ছাত্রদের পাশাপাশি প্রবীণ থেকে শুরু করে নায়করা নেমে গিয়েছে মাঠে। এবার পতন হবেই। জুলাই মাসের ভিতরেই মোদীর পতন আশঙ্কা করছে বড় বড় রাজনীতিবিদরা। যদি সত্যি সত্যি এমন হয়, নরেন্দ্র মোদীর পতন ঘটে যায়, তাহলে ওয়েস্ট বাংলার জনতা এই বিষয়টি কেমনভাবে দেখবে এবং কাকে পরবর্তীতে ক্ষমতায় বসাতে পারে অবশ্যই বিষয়টি কমেন্ট করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।